বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে দেখতেই পেলে। আর এখানে আমি ডিমের ঝোল বানাচ্ছি। আর রেহানা দুষ্টুমি চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। কুটুস এখন কুটুসের পাপার সাথে আর জায়ের সাথে গিয়ে চুল কেটে এসছে দেখো। আর আসার সাথে সাথে আমাকে নালিশ শুনতে হলো যে কুটুস নাকি এত চিৎকার করেছে, সেলুনের পাশে আশেপাশের লোক নাকি শুনতে পেয়েছে যে কেউ একটা বাচ্চা চুল কাটতে এসছে। এত দুষ্টুমি করে না। অন্যান্য বাচ্চাদের কথা শুনি যে তারা নাকি চুপচাপ বসে চুল কেটে নেয়, কিন্তু কুটুসকে একটু ন্যাড়া করবো ভেবেছিলাম, সেটাও মনে হয় হবে না এই মুহূর্তে, কারণ একদম মানে মাথায় হাতই দিতে দেয় না। এই নন্দিয়া কি নন্দিয়া, আজকে দুপুরবেলা শাক ভাজা আর তার সাথে চচ্চড়ি। এই চচ্চড়িটা আমাদের যে মানে রান্নার কাজ করে, মানে ক্যাটারিংয়ে যে দাদা রান্নার কাজ করে, সে দিয়ে গেছিলো আমার জন্য। আর অনেকগুলো ফিশ ফ্রাই আর চিকেন পকোড়া দিয়ে গেছিলো। আরে ও বলবে না কেন বসে না, এখানে টাকিয়ে নিয়ে ক্যান্ডেলই বলবে। হ্যাঁ, ওরা গাড়ি চালাতে হবে না। চল দুজনে গাড়ি করে ঘুরে আসি। আবার তুলে কোথায় নিয়ে যাচ্ছিস? গাড়ি কোনটা নিয়ে যাও না, ওই থাকে ওঠো না। এই চ থাকে ওঠো, তাহলে ক্যান্ডেলটা পড়বে না। আগে নিয়ে ওঠো থাকে। কি আমার জুতোটা পরেছিস কেন? হ্যাঁ, কেন পরেছিস তুই আমার জুতো? কুটুস কিন্তু ডাইপার পরে আছে। হ্যাঁ, ভিডিওটা দয়া করে ডিলিট করে দেবেন না। কুটুস সারাদিন ডাইপার পরে থাকে। কুটুস কখন ওইভাবে থাকে না। কুটুস ভালো ছেলে। হ্যাঁ, তুমি জুতোটা খোলো আর খাটে ওঠো, ঘুমাবে। কুটুস এখন কুটুসের সোনামার কাছে পড়তে যাচ্ছে। আর পড়তে যাওয়ার আগে এইভাবে ব্যাগ ছুঁড়ে ফেলে দিল। কাকে পড়তে পাঠাবো? আজকে কুটুসকে কুটুসের পাপা খাইয়ে দিচ্ছে। আর আমার কাছে কিছুতেই খেলো না, আর একদম ভাত খাচ্ছে না। ভাত না খেলে হয়? রাতের বেলা ভাত রুটি কোনোটাই খাচ্ছে না, দুপুরবেলাও ঠিক করে ভাত খাচ্ছে না। তাই ওর বাবা বলল যে আজকে আমি খাওয়াই, দেখি ও খায় কি না। কিন্তু বাবার কাছে একটু খেয়েছে আজকে। আর আজকে রাতের বেলা গরম গরম ভাত করেছি, মা মাটন পাঠিয়েছিল, তো সেটা দিয়ে আজকে খেয়ে নেবো, কারণ মাটন হলে আর আমাদের কিছু লাগে না। আর বন্ধুরা, আমার মা না মাটন প্রেশারে দেয় না, কিন্তু দেখো দারুণ সফট হয়। মা পুরোটাই কড়াতে রান্না করে আর চাপা দিয়ে দিয়ে রান্না করে, কিন্তু ভালো সফট হয়। প্রেশার কুকারে দিলে মা বলে আয় পাওয়া যায় না, গলে যায় তো অনেকটা, ওই জন্য মা প্রেশার কুকারে মাটন রান্না করে না। আর মাটনের আমি হাড়ের পিস খেতে খুব ভালোবাসি, আর তার সাথে চর্বি। মাটনের চর্বিটা না খেলে না মনে হয় যেন মাটন খেলাম না। এরকম সলিড পিস আমি খুব একটা ভালোবাসি না। আর আমাদের খিদিরপুরে রমানিয়ার মাটন এত টেস্ট যে অন্য কোথাও মাটন আমার ভালো লাগে না। মানে আমরা রেয়াজি মাটনটা খুব ভালো খাই, কারণ ছোটোবেলা থেকে তো আমরা রেয়াজি মাটন খেয়ে বড় হয়েছি, তার জন্য। আর এখানের মাটনগুলো ভালো, খারাপ না, কিন্তু তেমনভাবে রেয়াজি হয় না। আর মাটনে যদি একটু চর্বি না থাকে,